সুপ্রিয় দর্শক শ্রোতা, দূর থেকে 11 বার এই দোয়াটি পাঠ করুন। আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবেন। কারণ অনেকের স্বামী প্রবাসে থাকে, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, কথা মিলে না। আপনাকে বলছি, এই দোয়াটি একিনো বিশ্বাসের সাথে 11 বার পাঠ করুন। সে দূর থেকে আপনার জন্য আশিক হতে, ভালোবাসতে বাধ্য হবেন। এজন্য আমরা এই আয়াতে কারিমা সম্পর্কে আমরা জেনে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, এক বোন জানতে চেয়েছিলেন যে হুজুর, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে, তার সাথে আমার কথা মিলে না, কথা কাটাকাটি হয়, কিংবা সন্তানদের সাথে কথা কাটাকাটি হলে তাদেরকে বজ করা কিংবা প্রিয় মানুষকে হাতের মুঠোতে আনার কোনো বিশেষ দোয়া আছে কিনা? হ্যাঁ প্রিয় বোন, এমন একটি দোয়া আপনাকে শিক্ষা দেব, যে দোয়াটি আপনি 11 বার দূর থেকেও যদি পাঠ করেন, মনে মনে মনস্থ করে, আল্লাহ তাআলা আপনার প্রিয় মানুষকে আপনার হাতের মুঠোতে, হাতের নাগালে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসুন কথা না বাড়িয়ে সে দোয়াটি সম্পর্কে আমরা এখন জেনে নিই। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে এমন একটি আয়াত আল্লাহ তাআলা রেখেছেন, যে আয়াতে কারিমাটি পড়ে আপনি যদি তার কথা স্মরণ করে তার ছবিতে কিংবা তার চেহারার দিকে রুজু হয়ে ফু দেন, আল্লাহ তাআলা তাকে আপনার ভাদ্য বানিয়ে দিবেন, আপনার হাতের মুঠোতে আপনার কব্জ করে দিবেন এবং বজ করে দিবেন। আসুন আমরা সেই আয়াতে কারিমা সম্পর্কে জেনে নিই। প্রথমে বলে নিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে কারিমকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ, অর্থাৎ ঔষধ স্বরূপ। আসুন আমরা কোরআনকে বৈধ প্রক্রিয়ায়, বৈধ পন্থায়, শিরকি কুফরি ব্যতীত আমরা কোরআন থেকে তকদির আমল শিক্ষা নেই ইনশাআল্লাহ। আপনার সন্তান আপনার অবাধ্য, আপনার স্বামী আপনার অবাধ্য, আপনার মা বাবা আপনার থেকে দূরে, আপনার প্রিয় মানুষ আপনাকে কাছে রেখেও দূরত্ব বজায় রেখেছেন, তাদেরকে হাতের মুঠোতে কন্ট্রোলে আনার জন্য এই আয়াতে কারিমাটি যদি আপনি 11 বার তিলাওয়াত করেন, আল্লাহর রাসূল বলেন ওই দূরের মানুষটা আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি এখন আবারও বলতেছি, এটা বৈধ সম্পর্কের জন্য শিক্ষা দিচ্ছি, অবৈধ সম্পর্কের জন্য নয়। কারো স্বামী যদি কথা না শুনে, কিংবা স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, সন্তান যদি মা বাবার কথা না শুনে, বনিবনা না হয়, তাদের ক্ষেত্রে এই আমলটি করুন। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদেরকে আপনার নৈকট্যপ্রাপ্ত, আপনার মহাব্বতের পাত্র হিসাবে তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আসুন দোয়াটি সম্পর্কে আমরা জেনে নিই। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা একখানা আয়াতে কারিমা রেখেছেন। আয়াতে কারিমাটি হচ্ছে, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান, আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি। এই আয়াতে কারিমাটি আপনি 11 বার যদি তিলাওয়াত করে তার চেহারার দিকে কিংবা তার ছবিতে ফু দেন, সে যত দূরেই থাকুক, কিংবা আপনি মনে মনে মনস্থ করে এই আয়াতে কারিমাটি 11 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার ওই মহাব্বতের মনের মানুষটাকে দ্রুত আপনার সাথে মিলিয়ে দিবেন। কিংবা আপনার স্বামী যদি আপনার অবাধ্য হয়, আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন। আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রীকে আপনার বাধ্য করে দিবেন। ছোট্ট এই আয়াতে কারিমাটি। আসুন আমরা একিনো বিশ্বাসের সাথে এই আয়াতে কারিমার উপর আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন। এই আয়াতে কারিমাটি আমি এই জন্য বললাম, অনেকের ফ্যামিলিতে অনেক সমস্যা থাকে, স্বামী প্রবাসে থাকে, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, কথা হচ্ছে না, ঝগড়া বিবাদ লেগেই থাকতেছে, মনের মধ্যে তার মনের ভিতর ঢুকতে পারতেছেন না। আপনি এই আয়াতে কারিমাটি 11 বার তিলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার মহাব্বতের মানুষকে তার মনের মধ্যে আপনার মহাব্বতের জায়গা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। অবশ্যই আমরা এই কোরআন থেকে বৈধ পন্থায় এই আমলগুলো জেনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।